হে আবু যার শুনে কে দাও, আমি কবর কাউকে চিনি না, আমি কবরকে ফাতেমাকে চিনি না, আমি বিশ্ব নবীর কন্যাকে চিনি না, আমি কবর আলী বিবিকে আমি চিনি না, আমি কবর হাসান হুসাইনের আম্মা জানকে আমি চিনি না, আমি কবর যার আমলটা ভালো হবে আমি কবর আমি তাকে ছাড় দিয়ে দেব। আল্লাহ পাকে নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, জি হ্যাঁ, আমি নবী যে কথাটা বলি, আমি নবী যে কাজটা করি আল্লাহ পাকের তরফ থেকে আমাকে বলানো হয়, তারপরে আমি নবী আমি তোমাদের সামনে তাকরীর করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে কথা আল্লাহর তরফ থেকে নবীকে জানানো হয়। জি হ্যাঁ, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে দুই জায়গায় দুই স্থানে আল্লাহ পাকের জান্নাতের বাগানটা দেখা যায়। নাম্বার 1 হলো আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে যে জায়গা যে স্থানে আল্লাহ কোরআনে আলোচনা করা হবে, আমি নবী আমি হাদিসের আলোচনা করা হবে, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতেরই বাগান। তাহলে হাদিসের কওলি অনুযায়ী আমরা কোথায় বসলাম? এটা হলো জান্নাতের বাগান। এ বাবা সাহাবায়ে কিরামেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম শুধু জান্নাতে নয়, ওই জান্নাতে যারা বসবে আমি রাসূলে পাক জানিয়ে দিলাম হাকিকতে তারা জানো আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে থাকলো, এবং ওই জান্নাতে যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি থেকে আমার কোটি কোটি উম্মাত উম্মাতির সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবে। কত বড় কথা! এখানে বসলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এবং এই জান্নাতের বাগান, এটা ইতিপূর্বে ঈদগাহ ছিল, ঈদগাহ ময়দান, এর সম্মান হয়তো আল্লাহ পাকের দরবারে বেশি ছিল না। আফজালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার উত্তম জায়গা হচ্ছে আল্লাহ পাকের ঘর মসজিদ। মসজিদের সম্মান ইজ্জত আল্লাহ পাকের দরবারে অনেক বেশি, কিন্তু যেটা হলো জান্নাতেরই বাগান তার থেকেও কম। জান্নাতের বাগান আল্লাহ পাকের দরবারে অনেক সম্মানীয় জায়গা। তো এই জায়গায় এটা ঈদগাহ বলে ঘোষণা হয়ে ওয়াকফ করা হয়েছে। আজকের দিনে এটা সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেন? এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করার কারণে, কোরআন এবং হাদিসের তাকরীর বায়ান করার কারণে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা সাহাবায়ে কিরামেরা, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ওই বাগানে যে সমস্ত উম্মাত উম্মাতিরা বসবে, আমার কোটি কোটি সাহাবায়ে কেরামেরা বসবে, আমি নবী জানিয়ে দিলাম ওই দুনিয়ার জান্নাতে বসা মানে আল্লাহ পাকের হাকিকাতে জান্নাতে বসে যে সওয়াব পাওয়া যায়, যে সওয়াব নেকি পাওয়া যায়, আমি বিশ্ব নবী বলে দিলাম ওই জান্নাতে বসা মানে অটোমেটিক ওই বান্দা বান্দিরা আমার উম্মাত উম্মাতানিরা অটোমেটিক ওই সমস্ত পরিমাণ সবের হকদার তারা হয়ে যাবে, হকদার তারা হয়ে যাবে। এর মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক করে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান, আমরা এই সমস্ত মজলিসগুলো বসি না। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা বলা হয়েছে। আজকের এই কলমাখানি এমন একটা কলমাখানি, সাহাব রাসানির মজলিস। আজকের আমার আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যে বা যারা, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে একে একে তারা চলে গেছে, কবরের বাসিন্দা বেড়ে গেছে। দেখেন মানুষ 5টা জগতে আমরা বসবাস করি। কটা জগতে? 5টা জগতে। আমি আপনি মানে দুনিয়াতে আসার আগে আমার আপনার রুহু বা আত্মা কোথায় ছিল?
আলেমে আরওয়াহ, ওখানে রুহ জগৎ, সমস্ত রুহকে আল্লাহ পাক একত্রিত করে বলে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? ওখানে আমরা সকলে এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, অবশ্য হ্যাঁ জি, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা 5টা জগতে বসবাস করি। নাম্বার 1 হচ্ছে আমি আপনি দুনিয়া মায়ের পেটে আসার আগে যে জগতে ছিলাম সেটা হচ্ছে রুহের জগৎ। কোন জগৎ? রুহের জগৎ। রুহের জগৎ থেকে আমি আপনি কি করলাম, ওখান থেকে ট্রান্সফার করে আল্লাহ পাক আমার আপনার আব্বা মায়ের মিলনে এক ফোঁটা নাপাক পানি দিয়ে কি হলো, আমি আপনি দ্বিতীয় জগতে মায়ের পেটে ছিলাম। ক নম্বর জগৎ? 2 নম্বর জগৎ। প্রথম হচ্ছে আলেমে আরওয়াহ, রুহের জগতে আমি আপনি ছিলাম, ওখান থেকে ট্রান্সফার করে আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, 2টো জগতে আমি আপনি থাকলাম। 3 নম্বর জগৎ হচ্ছে দুনিয়া। মায়ের পেট শেষ হয়ে আমি আপনি যখন দুনিয়া ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আপনি চলে আসলাম কোথায়? দুনিয়ায় বসবাস করলাম। এটা হচ্ছে একটা জগৎ। তাই নাম্বার 3 নম্বর জগতে নাম্বার 1 হচ্ছে রুহের জগৎ, নাম্বার 2 হচ্ছে মায়ের পেট একটা জগৎ, নাম্বার 3 হচ্ছে এই দুনিয়া সামায়ের দুনিয়া একটা জগৎ। তাই আমি আপনি বর্তমানে এখন কি করছি? এখানে অবস্থান করছি 3 নম্বর জগতে, ঠিক কিনা? 4 নম্বর জগৎ হচ্ছে কবরের নামক জগৎ, আলেমে বারযাখ, কবরের জগৎ, কঠিন জায়গা। এখানে আমি আপনি হয়তো একদিন খাওয়া হলো না, 2 দিন খাওয়া হলো না, 2 দিন 4 দিন পরে খাওয়া হবে। হয়তো একদিন আমি খারাপ নোংরা কাপড় পরি, ছেঁড়া ফাটা কাপড় পরি, 2 দিন গেলে আল্লাহ আরো সচ্ছলতা করে দিলে 2 দিন পরে আবার ভালো কাপড় পরতে পারবো। দুনিয়া সিস্টেম। কিন্তু কবর এমন একটা 4 নম্বর জগৎ হচ্ছে কবরের জগৎ। এই জগৎটা এমন কঠিন জগৎ। আল্লাহ পাকের নবী বলেছে, বাবা সাহাবায়ে কেরামেরা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, অটোমেটিক তোমরা কবরের চিন্তা, কবরের ভয় তোমরা তোমাদের ব্রেনে অটোমেটিক তোমরা চিন্তা করবে। কেননা কবর এমন একটা জায়গা, আল্লাহ পাকের নবী বললেন কবর হবে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর কি? আখিরাতের প্রথম মঞ্জিল। বাবা সাহাবায়ে কেরামেরা, যে বাজারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, মিজানে ছাড় পেয়ে যাবে, যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, হাসরে ময়দানে ছাড় পেয়ে যাবে, যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে, যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, এই সমস্ত খাঁটিগুলো ওই ব্যক্তিটা ধরা পড়ে যাবে। কবর কাউকে চিনবে না, কাউকে ছাড়বে না। কে হুজুর, কে ইমাম সাহেব, কে মসজিদ সাহেব, কে হাজি সাহেব, কে পীর সাহেব, কাউকে ছেড়ে কথা বলবে না। আমল যদি ভালো হয়ে যায়। আমাদের সকলের বিশ্বনবীর ছোট কন্যা আম্মা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পর্দাশীল নারী ছিলেন। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তিনি হলেন সমস্ত জান্নাতের যুবতীদের সর্দার হবে, সর্দারিনী হবেন। সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানাকে যখন কবরে শোয়ানো হয়েছিল, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আওয়াজ পেয়েছিলেন, কবর তুমি কি জানো তোমার পেটে, তোমার ভিতরে কাউকে শোয়ানো হচ্ছে? ইনি হলেন বিশ্বনবীর ছোট কন্যা ফাতেমা। ইনি হলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী। আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আল্লাহ নবী যে আলীর ব্যাপারে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি বিশ্বনবী হলাম এই মদিনা জ্ঞানের একটা শহর, আর জ্ঞানের শহরের দরওয়াজা হলো আমার জামাতা হযরত আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ খবর শুনে রেখে দাও, তোমার পেটে যাকে শোয়ানো হচ্ছে, ইনি দুনিয়ার কোনো সাধারণ কোনো মহিলা নয়, দুনিয়ার কোনো সাধারণ নারী নয়।
ইনি হলেন বিশ্ব নবীর ছোট কন্যা ফাতেমা, ইনি হলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, তিনি হবে জান্নাতের সরদার, ইনি হবেন সে হাসান হোসেনের আম্মা জান, ইনি হবেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী হবেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর সাবধান হয়ে যাও। ও আমার নওজোয়ান যুবকেরা, যে ব্যাপারে খবরটা বললেন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে এ কবর সাবধান হয়ে যাও, এ কবর সাবধান হয়ে যাও। তোমার পিঠে তোমার ভিতরে কাকে শোয়ানো হচ্ছে কবর তুমি কি জানো? সমস্ত ঘটনা বললেন। ঘটনা বলা পরে পরে কবর একটা গাইবি আওয়াজ এলো, এ আবু যর, হে আবু যর শুনে কে দাও, আমি কবর কাউকে চিনি না, আমি কবরকে ফাতেমাকে চিনি না, আমি বিশ্ব নবীর কন্যাকে চিনি না, আমি কবর আলী বিবিকে আমি চিনি না, আমি কবর হাসান হোসেনের আম্মা জানকে আমি চিনি না, আমি কবর যার আমলটা ভালো হবে আমি কবর আমি তাকে ছাড় দিয়ে দেব। কত বড় কথা! আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আওয়াজটা শুনে তিনি চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। জাসির ফাতেমার ব্যাপারে কবর যদি এমন সার্টিফিকেট দিতে পারে, ফাতেমার ব্যাপারে যদি কবর এমন একটা তাম্বিহ হুঁশিয়ারি দিতে পারে, তা আমি তো আবু যর কোথায়? আমি আবু যর তো সীমিত গোলাম, আমি আবু যর তো আল্লাহ পাকের গোলাম, আমি নিম্ন স্থানে মানুষ, আমার আমল তেমন ভালো নয়, আমি আবু যর আমার উপর কি হবে? কবর, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কবর হলো পাঁচটা কি 4 নম্বর জগতে আমি আপনি ওখানে বসবাস করব। দুনিয়ায় যারা ভালো কাজ করবে, দুনিয়ায় যারা ভালো ব্যবহার করবে, আচার আচরণ করবে, বিনয়ের সঙ্গে যারা থাকবে, যাদের আমল নামা ভালো হয়ে যাবে, আল্লাহ নবী বললেন তারাই ওই কবরে ছাড় পেয়ে যাবে, নচেত ছাড় পাওয়ার জায়গা নেই। কোনো বংশের গরিমা চলবে না, কোনো নেতার গরিমা চলবে না, কোনো হুজুরের পাওয়ার ওখানে চলবে না। সুতরাং আমল যার ভালো হবে সেই ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে। সুতরাং আমাদের বাঁচার কোনো জায়গা নেই, পালাবার কোনো জায়গা নেই, যদি আমি আপনি দুনিয়ায় ভালো কাজ করে যেতে পারি। আল্লাহ নবী কবরের ব্যাপারে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে কে দাও বাবারা, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলে দিলাম, কবর এমন একটা জায়গা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আমার যেমন জাহান্নামের ভয় হয়, তথাপি আমার কবরের ভয় অতটা হয়ে যায়। আল্লাহ নবী যখন জাহান্নামে বর্ণনা করতেন, সাহাবীরা কান্নার রোল পড়ে যেত, কেঁদে 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 মাটিতে লোটানোটি শুরু করে দিত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামে বর্ণনা শোনাতেন, কবরের আযাবে বর্ণনা শোনাতেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে যেত। আল্লাহ নবী যখন কবরের আযাবের কথা শোনাতেন, জাহান্নামের ভয় যখন শোনাতেন, সাহাবাদের চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি টপকাত, ঝরঝর করে পানি টপকে যেত। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর, হযরত উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, একদিন আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে পড়লেন, হঠাৎ করে কবরের কথা তার বেরেনে চলে আসলেন। কবরের কথা তার মনে পড়ল। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান কি করলেন, কবরের ধারে চলে গেলেন। কবরের ধারে গিয়ে এত রোনাজারি এত কান্নাকাটি শুরু করতেন, চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেন, অঝার নয়নে দাড়ি মোবারক ভিজে দিত। উসমান জানার ব্যাপারে আল্লাহ নবী বললেন, আশরায়ে মুবাশশারা আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে 10 জন সাহাবীকে আল্লাহ পাকের নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তার মধ্যে থেকে উসমান হচ্ছে কি 3 নম্বরে আছে, আবু বকর, ওমর, উসমান জিন্নুরাইন, মানে জিন্নুরাইন মানে 2 নক্ষত্রের অধিকারী। আল্লাহ নবী 2 কন্যাকে
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বিবাহ করেছিলেন। ওই জন্য উসমান জি নূরাইন, 2 তারকা নক্ষত্র অধিকারী বলা হতো। উসমান যখন কোনো কবর সামনে এসে যেত, উসমান এত কান্না এত রোনাজারি করত, কেঁদে কেঁদে কথা বলতো, আল্লাহ পাক আমি উসমানকে যদি মানে মানুষ না বানিয়ে, আমি উসমানকে যদি পশু না বানিয়ে, পশু জনের সঙ্গে আমার সম্পর্ক না করে, দুনিয়া যে পশুগুলো আছে তারা যদি দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়াতে তারাও মরে যাবে, ওই পশুর সঙ্গে যদি কারো সম্পর্ক কি খারাপ হয় যায়, দুনিয়ার কোনো পশু যদি একটা পশুকে শক্তি থাকার কারণে যদি দুনিয়াতে তাকে যদি গুঁতায়, তারপর যদি নির্যাতন করে, আল্লাহ পাক কিয়ামতের দিনে ও যে ব্যক্তি সবল ছিল আল্লাহ তাকে দুর্বল করে দেবে, আর যে ব্যক্তি দুর্বল ছিল আল্লাহ তাকে সবল করে দিবে। সবল করে দেওয়ার পরে ওকে বলবে তুমি ওনাকে প্রতিশোধ নিয়ে নাও। যে দুর্বল ছিল তাকে আল্লাহ পাক সবল করে দিয়ে ওকে প্রতিশোধ না হবে। আল্লাহ পাক তখন বলবে কুনতু তুরাব, তোমরা সব মাটি হয়ে যাও, একেবারে হিসাব ওখানে শেষ হয়ে যাবে, ওনার যে যার মাটি হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি ওখানে ধরা পড়ে যাবে, একটা হচ্ছে ইনসান জাতি আর একটা হচ্ছে জিন জাতি, অর্থাৎ যাকে আমরা আমাদের খালি চোখে দেখা যায় না। জিন জাতি আল্লাহ পাক হিসাব নেবেন। আমরা মানুষ এখানে আছি, আমরা আমার একে অপরের সঙ্গে সংসার, একে অপরের ব্যবসা বাণিজ্য লেনদেন আমরা করি, কিন্তু জেনে একটা যা গোষ্ঠী আছে তারা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, সুতরাং আমরা তারাকে দেখতে পাচ্ছি না। এই 2 জাতিকে আল্লাহ পাক কি করবেন? কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন। ওয়ামা নওজান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ পাক উসমানকে যদি মানুষ না বানিয়ে বনে জঙ্গলে তরুলতা গাছপালা করে যদি পাঠাতেন, বনে জঙ্গলেরা, বনের পশুরা, বনে হাসরেরা আমি উসমানকে খেয়ে ফেলতো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ পাক আমি উসমানকে যদি বনে জঙ্গলে গাছপালা তরুলতা করে পাঠাতেন, আর ওই বনের পশুরা, বনে হিংস্র জন্তুরেরা আমি উসমানকে খেয়ে ফেলতো, খেয়ে ফেলার কারণে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতো না, বা আল্লাহ পাকের দরবারে আমাকে হিসাব দিয়ে করতে হতো না। উনি কোন উসমান ছিলেন? উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ পাকের নবীর ঘোষণা, জান্নাতি ঘোষণা প্রাপ্ত সাহাবী। তা আজকে আমরা কোথায়? তা আমরা কবরের ভয় আমাদের সর্বদা রাখা দরকার, যে কবর এমন একটা কবর, ওখানে দেখবেন বাঁশ বাগানে, পুকুর পাড়ে, জঙ্গলে, যেখানে দিনের বেলা যেতে আমি আপনি ভয় পেতাম, দিনের বেলা যেতে পারতাম না, ভয় হতো কবরে যাব, কবর ভয় লাগতো আমার আপনার। কিন্তু আমি আপনি যখন ইন্তেকাল হয়ে চলে যাব, তখন আমার আপনার ইচ্ছা না থাকলেও কি হবে, আমার পরিবার, আমার পরিজন, আমার বংশের মানুষ আমাকে খাটিয়া করে নিয়ে বিনা পয়সার গাড়ি, আর ড্রাইভার একটা নয় কয়েকটা ড্রাইভার থাকবে, কাঁধে করে নিয়ে আমাকে কলেমা শাহাদাত পড়তে পড়তে আমাকে কবরস্থ করা হবে, কবরের দিকে নিয়ে যাবে। এবং ওই মৃত্যুটা যদি খাতামা বিল খায়ে না হয়ে যায়, মৃত্যু এমন একটা যন্ত্রণা, মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যে ব্যক্তি মায়ের পেট দেখেছে, সে ব্যক্তি মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, সকলে মৃত্যুর স্বাদ চাকতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকে চাকতে হবে, কেউ আগে কেউ পরে। দেখবে আমাদের দুনিয়াটা আসার সিস্টেম আছে, আগে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, সেজো ছোট ভাই আসে, আসার একটা সিরিয়াল থাকে। কিন্তু আল্লাহ পাক যখন নেবেন দেখবেন যাবার কোনো সিরিয়াল থাকে না। থাকে কি? যাওয়ার কোনো সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে। আগে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই আসে, বড় বোন, মেজো বোন, এইভাবে একের পর এক আসে। কিন্তু মৃত্যুর সময় ঘন্টা যখন বেজে যাবে, কেউ বলতে পারবে না যে বড় বোন আগে যাবে কি ছোট বোন আগে যাবে। তাই সুতরাং আমাদেরকে পরিবর্তনশীল হতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। দুনিয়া খানিকের দুনিয়া, আজ আনা কাল জানা। আজ আমি এসেছি দুনিয়াদারি করব,
আজ আমি দুনিয়াতে আছি, আগামীকাল থাকবো না, আগামীকাল থাকবো, তারপরেও আমি থাকবো না। 1 বছর আছি, 2024 আজ 25 হয়তো থাকবো না। সুতরাং থাকা একদিন আমাকে যেতে হবে। এই মায়া দুনিয়া ছেড়ে কেউ থাকেনি, কেউ থাকবে না, এবং কেউ আগামীতে থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না। শুধু আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই মসজিদগুলো আমরা আজকে এখানে সওয়াব রেসানি করছি, উদ্দেশ্য আমার একটাই, সওয়াব রেসানি। এটা একটা কি জিনিস? এখন বর্তমানে দেখব অনেক দল মত বেরিয়েছে যে সওয়াব রেসানি করা যাবে না, কবর জিয়ারাত করা যাবে না, কি মানে মাজার জিয়ারাত করা যাবে না, কলমা খানি করা যাবে না। দেখবেন অনেক দল মত বেরিয়েছে, ইউটিউব খুলবেন অনেক বক্তা বেরিয়েছে, অনেক তক্তাও বেরিয়েছে। তারা মাদ্রাসার চৌকারও পার হয়নি। অহংকার করছি না, মাদ্রাসার চৌকারও পার হয়নি। এটা আরবি গ্রামার, আরবি এটা এবারাত পড়তে পারে না, বাংলা শুদ্ধভাবে বলতে পারে, আরবি তো দূরের কথা। আরবি একটা গ্রামারে মানে করতে গেলে তার দাঁত ভেঙে যাবে। 11 থেকে 12 বছর মাদ্রাসা পড়তে হবে, তাও ভালো করে এবারাতে আমাদের জ্ঞান হয় না। আর তুমি বান্দা 2 পাতা 4 পাতা বাংলা কেতাব পড়ে মানুষের সামনে বড় বড় বড়াই করো, বড় বড় বাতালা তুমি দাও, বড় বড় ফতোয়াবাজি তুমি করো। তোমাদেরকে বসতে হবে। ওই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মতদর্শে আমরা চলি। এই দাদা হুজুর পীর কিবলা মতদর্শের সিলসিলা একটা, এটা হলো হক সিলসিলা। আর এই সিলসিলা আল্লাহ পাক কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। কবুলকের সিলসিলা। যদি তাই না হতো, বাংলার জমিনে যে সময় বাংলার মানুষ কি করত? ধুতি পরত, মুসলমানরা ধুতি পরত। আপনারা অনেক প্রবীণ যারা আছে দেখবেন, জানবেন, আপনারা জানেন বাংলার মানুষ তখন ধুতি পরত, বাংলার মানুষ তখন ধুতি পরত। বাংলার মানুষ টুপি দিতে মাথায় টুপি দিতে জানতো না। বাংলার মানুষ কি পরত? তখন মুখে দাঁড়িয়ে রাখা শিখেনি। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক মোজাদে জামান করে বাংলা জমিনে পাঠালেন। ওই বাংলার সংস্কারক হিসাবে দাদা হুজুর পীর কিবলাকে পাঠিয়েছিলেন, এবং দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আসলেন। আসার পরে দাওয়াত দেওয়া শুরু, ইসলামী দাওয়াত দিলেন, মাদ্রাসা মক্তব খানকা তৈরি করলেন। মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়ি বাড়ি রাতের ঘুম হারাম করে, রক্তগুলো পানি করে মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, গিয়ে গিয়ে ইসলামের বাণী প্রচার করেছেন। তাই কিনা করেন কি করেননি? তাকে 52 জেলার পীর বলা হতো। তিনি চাইলে ওখানে গদি সিংহাসন করে ফুরফুরা জমিনে বসে থাকতে পারত, তিনি সেটা করেননি। আজকে যদি আমি আবু বকর বসে থাকি, আমি আবু বকর যদি এই গদিতে বসে থাকি, আজকের আমার সমাজ, আমার কওম, আমার দেশ কি হয়ে যাবে? ধ্বংসের পথে চলে যাবে, অন্ধকার পথে চলে যাবে। সুতরাং আল্লাহ দেওয়া দায়িত্ব, হক ইসলামের উপরে, কোরআন এবং হাদিসের বাণী আমাকে প্রচার করতে হবে। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে মানুষ তখন কি, বাবা ধুতি ছেড়ে দিয়ে তোমরা লুঙ্গি পায়জামা পরো, বাবা তোমরা মাথায় টুপি দেওয়া শেখো, মাথায় সুন্নতে নবীর সুন্নাতকে তোমরা জিন্দা করো, তোমরা কি করো, তোমরা মানে দাঁড়িয়ে রাখা শেখো। তকবীর দান তো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। যে আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন আজকে জলসা দীর্ঘক্ষণ নয়, দীর্ঘ সময় নয়। আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আমরা 12টার আগে আগে আখেরি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। এখানে 12টা বেজে যাবে, আমাদের হুজুর তিনি জলসা শেষ করবেন। ছোট্ট একটা মুক্তাসার দোয়া এখানে হবে, মজলিসের দোয়া, ছোট্ট একটা মুক্তাসার দোয়া হবে। দোয়া হয়ে গেলে পাশে আমাদের গোরস্থান আছে, পাশে গোরস্থান, ওখানে সওয়াব রেসানি, ওখানে দোয়া খায়ের হবে। দোয়া খায়ের হয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের যা কিছু ডাল ভাতে মেহমানদের আপনাদের জন্য করা হয়েছে, আপনারা সকলেই দোয়ার পরে আপনারা লাইন দিয়ে বসে যাবেন। আপনাদের জন্য মেহমানদারি করা হয়েছে, আপনারা সকলেই খেয়ে যাবেন। এখন আপনাদের সামনে ওয়াজ ও নসিহত করবেন শুধু জীবনতলা হরিন্দা থেকে আগত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, তিনি হুজুর এসেছেন আপনাদের সামনে ওয়াজ ও নসিহত করবেন। আপনারা সকলে শ্রবণ করেন। আপনারা যেমন এখনো আসেননি, আপনারা যারা দাওয়াত পেয়েছেন, হুজুর তিনি এসে গেছেন, আপনারা সকলে দলবদ্ধভাবে পাক মাহফিলে আসুন, অংশগ্রহণ করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা